অফিসে ভাল লাগে না, বাসাতেও ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, ভাল লাগে না, ভাল লাগে না, গলিতেও ভাল লাগে না, চলিতেও ভাল লাগে না, গান করিতেও ভাল লাগে না, পান করিতেও ভাল লাগে না। আমার কি করিতে ভাল লাগে না, তাও বলিতে ভাল লাগে না, ভাল লাগে না, আমার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এ কোন রোগে ধরলো আমায়, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। আমিও ঠিক কথা কইছি, সে একটা বিরাট অন্যায় করছে, এই কারণে তার জবান বন্ধ হয়ে গেছে, এটা তার অন্যায় শাস্তি। আচ্ছা মানে জবান বন্ধ হয়ে গেছে, সে কি মানে কোথায়, হাসপাতালে না কোথায় আছে সে? বাসায় আছে ভাইজান। একে তো বউ চলে গেছে, তারপরে এতগুলো টাকা, এই জন্য বোধহয় শোকে কথা বলতে পারছে না। ভাইজান কথায় বলে না, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। আমার মনে হয় সে অধিক শোকে পাথর হয়ে গেছে। ভাইজান আপনি একটু তারে দেখে আসবেন নাকি? না যাবো, এক সময় করে এক সময় যাবো। মুছে তাহলে একটু হাত মুখ ধুই। ভাইজান তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিচ্ছি। ওকে ওকে রে বাবা, ওকে ওকে। আমারও খিদে লাগছে, আমারও খাইতে হইব। হ্যাঁ তোমার তো খিদা লাগবেই, খাওন ছাড়া আর কোনো টেনশন আছে তোমার? খাবা আর চিন্তা করবা কবে বদরুল সাহেবের মতো আর একটা বিয়ে করতে পারো। পারলে তো করতাম, নতুন একটা বিয়ে করে একেবারে ঘর জামাই হয়ে চলে যেতাম। সাহস পাই না, বিয়ে আগে না জান আগে। আর একটা বিয়ে করলে তুমি তো ফাড়ায় ভুড়ি গালায় ফেলবা। এই কি চিন্তা করো? খাওয়ানোর চিন্তা করি, আর কি চিন্তা করো? এই চলে এসেছো তুমি, চলো তাড়াতাড়ি। কই? এতক্ষণ ওয়েট করছিলাম, চলো তোমাকে একটা জিনিস দেখাই নিয়ে আসি। কি জিনিস দেখাবা? কোথায়? আরে উপরে বদরুল সাহেবের অবস্থা দেখাবো। বাদ দাও তো, উনি একটা ফালতু লোক। মানে একটা বিষয় চিন্তা করছো তুমি, তার বউ আছে, বউ থাকা অবস্থা আর একটা বিয়ে করছে। আরে এইসব লোক দেখাও তো আমার জন্য পাপ। একদম ঠিক কথা বলছো, কত বড় একটা জঘন্য কাজ করছে ভাবতে পারো তুমি? আল্লাহ একদম সঠিক বিচার করছে। তুমি তো বললাই তার জমান নাকি বন্ধ হয়ে গেছে। শুধু জবান বন্ধ হয়েছে? তারপর কি হয়েছে জানো না? কি? যে মেয়েটারে বিয়ে করে নিয়ে আসছে, সে মেয়েটা তো 30 লক্ষ কাবিনের টাকা নিয়ে ভাগছে। তো ভাগবেই তো, সে মেয়েকে তারা ভালোবেসে বিয়ে করছে, টাকার জন্য তো বিয়ে করছে। শোনো একটা কথা বলি, সবসময় মনে রাখবা, কাবিনের সময় যারা বেশি বেশি টাকা দাবি করে, তার মানে বুঝতে হবে এটার মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য আছে। আর ভাই যার যতটুকু ক্ষমতা, কাবিন নামার টাকা তো ততটুকু। আসবো? আরে আয় আয় আয়। ছোট ভাইজান, হ্যাঁ কি বড় ভাইজান তো বাড়িতে ফিরাইছে, এই খবরটা দেওয়ার জন্য বড় আপা আমাকে পাঠা দিল। ও আচ্ছা ঠিক আছে, তুই এখন কি করতেছিস বলতো? কিছু না তো ভাইজান। আচ্ছা তুই একটা কাজ কর, ওই যে বদরুল সাহেব আছেন, হ্যাঁ হ্যাঁ, ওনার একটা খোঁজ খবর রাখিস। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। পারবি না? হ্যাঁ অসুবিধা নেই, তাহলে আমি গেলাম। আচ্ছা যা। ঘটনা কি? কি? একটু আগেই তো একেবারে বদরুল সাহেবের নামে অনেক বদনাম করতেছিল, হ্যাঁ? এখন একেবারে দরদ উতলায় পড়তেছে কেন? ওরে পাঠাইতেছো কেন তার টেক কেয়ার করার জন্য? ও ও ও মানে বিষয়টা হলো মানবিক চিন্তা করতে হবে তো। বদরুল সাহেবটা কি? আমাদের ভাড়াটিয়া, এই বিল্ডিং এ থাকে। তার সুযোগ সুবিধা কি, মানে সে কোনো সমস্যায় থাকে কিনা, কিছু একটা হয়ে গেলে তো তখন আমাদের উপর পড়বে না। মানে উনি যদি অসুস্থ হয়ে কিছু একটা হয়, থানা পুলিশ হলে তো আমাদেরকে জিজ্ঞেস করবে। সেই কারণে ওকে পাঠাইছি দেখে শুনে রাখার জন্য। কথা অবশ্য খারাপ বলনি, যুক্তি আছে। আমি সবসময় ভালোই বলি, যুক্তিও দিয়ে বলি। আমি ফ্রেশ হব। নেন স্যার, আপনার নাস্তা করে ফেলান। অনেক ঝামেলা এসে বুঝছেন, খুব ভিড় ছিল। কেউ দেখে নাই তো? আরে না স্যার, আমার আবার কেরা দেবো? আমার যে বডি, আমি চাই তো বাতাসের সাথে মিশে যাইতে পারি। আমি যদি চাই তাইলে কেউ আমারে দেখতে পারে, আমি না চাইলে কেউ আমারে দেখতে পাবে না। কোনো চিন্তা করেন না, কেউ আমাকে দেয় নাই স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসুন। সবাই যেন বুঝতে পারে যে আমি না খাই আছি, বুঝছস? আচ্ছা। সকাল সকাল খুব খিদে লেগেছে, নাস্তাটা খাই নেই। ও ভালো কথা, দুপুর হতো হোটেল থেকে এনে খাইতে হইব। তুই একটা কাম করতো, ধর এটা রাখ, এটা কাছে নিয়ে এবি। আচ্ছা ঠিক আছে। আর শোন, কেউ যেন এখানে ঢুকতে না পারে, এটা খেয়াল রাখবি, ঠিক আছে? আচ্ছা। এমনিতে মন মেজাজ খারাপ হয়ে গেছে, কারোর সাথে কথা বলতে গেলে আমার বিরক্ত লাগে। বিশেষ করে যে পাশের ফ্ল্যাটের আছে না, মোশারফ ভাই আছে না? হ্যাঁ ড্যাডি। হ্যাঁ, তারে বলবি যে ডাক্তার আমার ফুল রেস্টে থাকতে বলছে। আরে সে তো আজকে সকালবেলা আপনার কথা জিজ্ঞেস করছিল।
আমি তারে কইছি যে আপনি রেস্টে আছেন, আপনার সাথে দেখা করা যাবে না, বিরক্ত করা যাবে না। একদম ঠিক করছোস। হে আর হের বউ আইবো আর আমার দিকে মিটমিটে হাসবো। উফ, মানে ভাবলেই না আমার রাগে গা জ্বলে যাইতেছে। কিন্তু স্যার ওই যে ছুটি আপা যদি আসে? না, ছুটি আসলে তো অবশ্যই আসতে দিবি। ভাবি আসবো না? আসবো না কেন, অবশ্যই আসবো। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। আর শোন, তোরা ঠিক যেমনি বলছি তেমনি ব্যবস্থা করবি, ঠিক আছে? ঠিক আছে, যা। তাহলে গেলাম। ওপর খিদে লাগে গেছে। এই কই যাইতেছো? একটু যাই উপরে, বদরুল সাহেবের খবর নিয়ে আসি, কি অবস্থা, জবান খুললো কিনা। আমার কাছ থেকে অনুমতি নিছো? এটা কি কো, একটা রুগী দেখতে যাব, তোমার অনুমতি লাগবে কে? আশ্চর্য, তুমি উপরতলায় যাবা আমার অনুমতি নিবা না? আর ওই লোকের জবান খুললো কি না খুললো তা তোমার কি? প্রতিবেশী হিসাবে একটা দায়িত্ব আছে, বুঝছো? আমার প্রতিবেশী অসুস্থ, আমি তাকে দেখতে যাবো না, তার খোঁজ খবর নেবো না? অবশ্যই, আপনি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, দায়িত্ববান পুরুষ। তা আমি যে জ্বরে পড়েছিলাম তখন আপনার দায়িত্ব কই গেছিল? আর ভুলে গেছো সব ভুলে গেছো? তোমার যখন জ্বর হলো আমি সারাদিন সারা রাত ধরে তোমার মাথায় পানি ঢালছি না? আমার সেবা করে আমাকে উদ্ধার করছো। আপা সব খবর নিয়ে আসলাম, বদরুল সাহেবের অবস্থা তো ভালো না, আগের মতোই আছে, জবান খোলে নাই। বদরুল সাহেবের খবর নিতে কে তোমার পাঠাইছে? আপাই তো খবর নিতে পাঠাইছিল। জবান মন্দ লোকের জবান মন্দই থাকা উচিত, শয়তান কোথাকার। আই ধর টাকা ধর। বাজারের লিস্ট দেয়া আছে টেবিলের উপর, নিয়ে বাজারে যা। ও লিস্ট ওখানে আছে, হোয়াটসঅ্যাপে দিলেই হইতো। আচ্ছা আমি নিয়ে আসতেছি। এই তো সমস্যা থাকলে টাকা আমারে দে, আমি বাজারে যাইতেছি। এই বাজারে যাওয়ার জন্য তো পাগল হইছো কেন? আচ্ছা হ্যাঁ, যে টাকাটা দিলে বাজার করতে, এই টাকাটা আমারই দিলে কি হইতো? পুরুষ মানুষ সারাদিন ঘরে বসে থাকি, ভালো লাগে, বাজার করতাম, মনটা একটু ফ্রেশ হইতো। হ্যাঁ, 2 পয়সা ইনকাম হইতো। এই যে 2 পয়সা ইনকাম হইতো। আমি কখনো বাজার থেকে 1 পয়সা 2 পয়সা করি না, আমি 2 পয়সা ইনকাম করি। এটা সত্যি, কেমনে করি? মনে করো তুমি আমার 500 টাকা দিলে, যে বেগুনের কেজি 80 টাকা, আমি যদি বেগুনার লগে মুলামুলি করে মারামারি করে এটা 60 টাকায় নিতে পারি, ওই 20 টাকা আমার হক না? এই যে কয়েকদিন আগে এক ফকিরকে ঝাড়া দেয় 5 লাখ টাকা বের হয়েছে। আমার ধারণা তোমাকে ঝাড়া দিল 2-4 লাখ টাকা। সমস্যা কি? এ ফকির তো ভিক্ষা করে কামাইছে, হ্যাঁ তো চুরি করে নাই, যে ধরছে অন্যায় করছে। তুমি অনেক বেশি কথা বলো। বাজার তোমাকে করতে দেয়া যাবে না, ও আর তুমি সমান না, ও আমার কেয়ারটেকার। ও সুটি, তুমি আসছো? আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। জানি তো আমার জন্য অপেক্ষা করতেছেন, তো কি জন্য ডাকছেন বলেন। না না, আমি কিন্তু মানে আমার ব্যক্তিগত কথা বলার জন্য তোমার ডাকি নাই, আমি ডাকছি আসলে আমাদের বদরুল ভাইকে নিয়ে কথাবার্তা বলতে আর কি। দুলা ভাইয়ের কথা বলার জন্য যে ডাকছেন সেটা তো বুঝতেই পারছি, তো কি কথা সেটা বলেন। সুটি, তুমি তো গতকাল বদরুল ভাইয়ের পাশাপাশি অনেকক্ষণ ছিলা, তো তার এখন বর্তমান মানসিক অবস্থা কি কিছু বুঝতে পারছো? জি না, আমি কিছুই বুঝতে পারি না। না আসলে হয়েছে কি, ঘটনাটা যে ঘটছে, বদরুল ভাই তো একটা ধাক্কা খাইছে, প্রচণ্ড আফসোস। তো আমার ধারণা যে এই মুহূর্তে যদি বড় ভাবি মানে তোমার বোনকে বদরুল ভাইয়ের কাছাকাছি আয়না দেওয়া যায়, তাহলে কিন্তু সে মানসিক যে যন্ত্রণাটা এটা কিন্তু কাইটে উঠবো, একটু ভালো থাকবো আর কি। রতন ভাই, আপনি কি পাগল হয়ে গেছেন? মানে এমন একটা কাণ্ড ঘটার পর আপনি বলতেছেন আপারে দুলা ভাইয়ের সাইনা দিতে না? এই আপুকে কোনোদিন আসবে এই বাসায়? আর কোনোদিন আসবে না। জানেন আপা কি চিন্তা করতেছে? দুলা ভাইয়ের নামে মামলা দিবে, ওরে পুলিশে দিবে। আজকেই দিত, কিন্তু অসুস্থ দেখে আর দিলাম না। কি বলো না বলো, এই বিষয় নিয়ে তোমরা আবার থানা পুলিশে মামলা করবা? অবশ্যই করব। শুনেন, মামলা করার মতোই সে কাজ করছে। আমি নিজে আজকে তাকে পুলিশে দিতাম, করলাম না। সে অসুস্থ বিদায় তাকে আজকে মাফ করে দিছি, তবে 2-4 দিনের মধ্যেই ওকে পুলিশে ধরাই দিই। দেখো ছুটি, মুরব্বীর একটা কথা বলে, বাঘে শুলে 18 কা, পুলিশ শুলে 36 খা। মানে এটা তো একটা পারিবারিক বিষয়, তো পারিবারিকভাবে আমরা যদি সবাই মিলে বসি, এটার একটা সমাধান করা সম্ভব। তুমি তোমার বড় আপা মানে বড় ভাবিরে বদরুল ভাইয়ের কাছাকাছি নিয়ে আসো, তাদের দুজনকে মিলিয়ে দাও, এটা ভালো হইব। বড় ভাই, আপনি কখন আসলেন আর আমি উল্টা আপনার খুঁজতে খুঁজতে হয়রান? কেন তুমি খুঁজতে খুঁজতে হয়রান কেন হইবা? বাসা যা, কথা শেষ করে 10 মিনিটের মধ্যে আসতেছি, যা বাসা যা। আপনি সুইটির সাথে দেখা করতে এনে আসবেন, এটা আমারে কইলে সমস্যা কি হইতো? আচ্ছা যাই হোক, উনি আসছে তাতে তো কোনো সমস্যা নাই। আমার ওনার সাথে কথা শেষ, আমি চলে যাচ্ছি। আপনি এখন ওনার সাথে কথা বলেন। আর কি বলতেছো? তুমি এখনই চলে যাবা? মানে তোমার সাথে সিরিয়াস কথাটা তো এখনো শেষ করা হয় নাই। সিরিয়াস কথা কি? এই দুলা ভাই আর আপাকে মিলাই দেওয়ার কথা, তাই তো?
শুনেন রতন ভাই, মোটেও ভালো হবে না। দুলাভাই যে অপরাধ করছে তাকে তোর শাস্তি পাইতেই হবে। আমি এই বাড়িতে কেন আসছিলাম জানেন? দুলাভাইয়ের যে জবানটা বন্ধ হয়ে গেছে, এটা সত্যি কি না বা কিভাবে বন্ধ হইলো, আসল ঘটনাটা কি সেটা জানার জন্য। আমার সবকিছু জানা হয়েছে, এখন আমি চললাম, আপনারা থাকেন। মানে আমি বড় ভাই একটা জিনিস বুঝলাম না, ছুটির সাথে আপনার কি এমন গোপন কথা যে আমার না কয়ে আপনি ডাইরেক্ট এনে চলে আসলেন? তোর না কিসের গোপন কথা রে? গোপন কথা তুই কই পাইলি? তুই তো নিজের কানে শুনলি বদরুল ভাইয়ের বিষয় নিয়ে ছোট লোক আমার কথা হইতেছে, বলে গোপন কথা। গোপন কথা কিসের গোপন কথা? তা আমি তো এই কথাই কইতাছি যে এই জিনিসটা আমারে জানাইলে আপনি কি সমস্যা হইতো? ডাবলু, তুই দিনকে দিন বিষ ফোড়ায় রূপান্তরিত হইতেছিস। তোর কাটতেও পারতেছি না, তোর ফাটাইতেও পারতেছি না। তোর মানসিক যে অবস্থা আমি দেখতেছি, কিছুদিন পরে আমি বাথরুমে গেলে তুই আমার জিজ্ঞেস করবি আপনি বাথরুমে গেলেন, আমার কেন নিয়ে গেলেন না? চল চল। আমি আপনার ছোট ভাই না, আমি তো জানতে চাবো কিনা? আরে বাবা, সব কথা মানুষ জানতে চায় নাকি? একটা মানুষের, প্রত্যেকটা মানুষের পার্সোনাল আলাদা আলাদা বিষয় থাকে। আমি বলছি কোনো অসুবিধা নেই স্যার। ভাই আপনার তো আমার ভাই না। ভাইজান, তুমি কি আজকে অফিস যাবা? হ্যাঁ যাব, একটু পরে। ঠিক নাই কেন? না না, এমনিই জিজ্ঞেস করলাম। আচ্ছা শরৎ ভাই, আসল কথা তো বলতেই ভুলে গেলাম। উপরে যে ভদ্রলোক, তার এখন শারীরিক অবস্থা কি? শারীরিক অবস্থা কেমন আমি কেমনি কমু কন? আমার তো উপরে যাওয়া নিষেধ। কেন যাওয়া নিষেধ কেন? কিছু রোগ আছে না ভাইজান, আছে এরকম। সে মনে করে বদরুল সাহেবের জবান বন্ধ, এটা বোধহয় আছে রোগ। আমি যদি তার কাছে যাই আমারও জবান বন্ধ হয়ে যাবে। ভালো হবে, তোমার জবান বন্ধ হলে আমি বাঁচি, উল্টাপাল্টা কথা আমার শুনতে হবে না। দেখছেন ভাইজান কি কয়, আমার জবান বন্ধ হইলে বলে হ্যাঁ খুশি। আচ্ছা বাদ দে না, কি বলছিস সেগুলা? আর তাছাড়া সে যেহেতু আমাদের বাসায় থাকে, একটা খোঁজ খবর নেওয়া উচিত না? আর উনি তো আছে, খোঁজ খবর নেবে, অসুবিধা কোথায়? খোঁজ খবর নিয়েছি ভাইজান, একই রকম আছে। ও ভাইজান, লাবণ্য আপাকে কি ফোন দিয়েছিলে? না, কেন? আপা কি আজকে আসবে? না, আজকে আসবে না মনে হয়। তুমি একটু ফোন করে বইলো। আচ্ছা দেখি কি করা যায়। আরে দূরও ভাইজান ব্যস্ত মানুষ, তুমি ফোন করাই দেখো না কেন? আরে আমি তো দিছি, আমার বলা আর ভাইজানের বলা কি এক নাই? আচ্ছা দেখি। ভাইয়া, তোমার সাথে একটু কথা ছিল। কি কথা বল? মানে সরাসরি আমার কথা না, মানে ক্লায়েন্টসদের কথা। আসলে বিজনেসের আইকন তো তুমি, তো তোমার সাথে তো কথা থাকবে, তাই না? আরে বাবা রে, আমাকে এখন খুঁজে লাভ কি? আমি তো ধীরে ধীরে তোর উপর ছেড়ে দিচ্ছি, তুই এখন অফিস সামলাবি, সব কিছু করবি, বড় হচ্ছিস না ভাইয়া? এই দেখো আপা, ভাইয়া কি বলছে, আমি তো ট্রাই করছি, তাই না? আমি আমার সাধ্যমতো তো করে যাচ্ছি। ভাইজান আপনারা দুইজন আছেন, দুইজন মালিক, আমার একটা অফিসে চাকরির ব্যবস্থা করেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তো আমাদের ভাই, আমি একটা ব্যবস্থা করবো, টেনশন করেন না, ঠিক ও আছে? কি চাকরি করবে? বাদ দে না রে বাবা। এই, তুমি কি চাকরি করবা? তুমি কোনো কাজ পারো? ওরা যেগুলা পারে তুমি সেগুলা পারো? অফিসে কি চাকরির অভাব আছে? অন্য কোনো চাকরি না থাকলে আমি পিওনের চাকরি করুম, ভাইজানকে চা বানায় খাওয়াবো। আচ্ছা তোমার কি মাথা খারাপ? তুমি পিওনের চাকরি করবা? ওরা হলো অফিসের মালিক, তুমি তার বোনের হাজবেন্ড, তুমি যে ওদের অফিসে পিওনের চাকরি করবা, তোমার আসলে কোনোদিন কিছু হবে না। আচ্ছা বাদ দে না, ও সে ভাই হিসাবে, আপন হিসেবে বলেছে, মানে মালিক পক্ষ হিসেবে সব কাজ করবে সেই হিসেবে বলছে, তাই না? শরৎ ভাই কাজ করতে তো কোনো শরম নাই, তাই না? জি জি, আমি দরকার হলে ভাইজানের জুতা খালি করে দিই। আসতে বাদ দেন তো, আপনি তো আমার ভাই হন। ঠিক আছে শোনো, ওদিকের অবস্থা কি? সব ঠিকঠাক? ভাইয়া, সোহেল সাহেবের সাথে কি কথা হয়েছে তোমার? মানে 2-1 দিনের মধ্যে কথা হয়েছে? না, এর ভিতর কথা হয়নি। কেন? ওই যে শিপমেন্ট নাকি চলে আসছে, সেই ব্যাপারে উনি আমাকে নক দিয়েছে। তো তুই কথা বল না কেন? তুমি কি আজকে অফিসে যাবা? আমার ঠিক নাই, যেতেও পারি নাও পারি, যাবো মনে হয় একবার। একসাথে চলো না, দুই ভাই অফিসে যাই, সোহেল সাহেব আসবে, কথা বলো। তুই আমি পরে যাবো, যা তো ভাই, যা। আচ্ছা ঠিক আছে, এদিকে তুই একটা লক্ষ্মী ছেলে রে, যা ভাই যা যা। ভাই আমার কথাটা মনে রেখেন, আমার চাকরির বিষয়টা। আচ্ছা রাখবে। শোন তো, এদিকে এদিকে ভাই, তুই একটা লক্ষ্মী মেয়ে, তুই এখন চা বানা আমার জন্য, যা যা যা। সব বেশি দিয়ে শোন, রাগুল, আপনি হচ্ছে আমাদের ভাই, ওর সামনে এত কথা বলেন কিসের জন্য? আপনি সব কিছু করবেন। শোনেন, আপনি ওই অফিসে একজন ডিরেক্টর, ঠিক আছে? আপনি পিওন না, আপনি ডিরেক্টর। কি বলেন ভাইজান? আমি অফিসের ডিরেক্টর? আমি অফিসের ডিরেক্টর ভাইজান? ঠিক আছে ভাইজান, এইবার তো পাও ধরতে হইব। না না,
আচ্ছা বসেন বসেন। ডিরেক্টর সরি সরি জান, আমি একটু লেট করে ফেললাম। আচ্ছা, বদরুল ভাইয়ের একটা খবর নিয়ে আসি, চলো না। শোনো, এইখানে এই কথা বলার একদম দরকার নেই। কে শুনলে কে কি মনে করবে, আর আমরা যে আজকে প্লট কিনতে যাচ্ছি শুধু এইটা মাথার মধ্যে রাখো। জান, আমার যে আজকে কি আনন্দ লাগতেছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ও মাই গড, আমি এত আনন্দ কোথায় রাখি বলো তো? স্যার আরে মকবুল, যাচ্ছেন নাকি? তুমি এখানে কি খবর? স্যার আছি কোনো মতো, আমাদের থাকার না থাকা স্যার। আচ্ছা, ওই বদরুল সাহেবের কি খবর? না স্যার, বদরুল স্যারের অবস্থা সেই আগের মতোই, উন্নতও নাই অবনতও নাই। উনি কি এখন একাই আছেন? কি থাকবে স্যার, বড় বউ তো রাত করে চলেই গেছে, আর পরের বউ সে তো টাকা নিয়ে বাড়ছে, সেই দুঃখে উনি জবান বন্ধ করে সেই যে পড়ে রয়েছে ওই একই অবস্থা। এখন ওনার কাছে কেউ নাই? কেউ নাই স্যার, একাই আছে। ও মকবুল, এখন কি আমরা ওনার সাথে একটু দেখা করে যেতে পারি? কোনো দরকার নাই স্যার, আপনি যদি ওখানে যান দেখা যাবে নতুন আর একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছে। আর তাছাড়া এই স্যার ম্যাডামকে দেখে সে আরো বেশি উত্তেজিত হয়ে যেতে পারে, মানে রাগ করতে পারে। এই চলো তো, কোনো দরকার নেই ওনাদের সাথে দেখা করার, চলো আমরা প্লট কিনতে যাবো। এখন এইসব ঝামেলার কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? তুই কি শুরু করছো? দেওয়ালের সাথে মাথা লাগাতে তুস কেন? কি শুরু করছে মানে কি? আপনি যে পরিমাণে আমার অপমান করেন, আমি দেয়ালে মাথা ঢুকাবো না কি করবো? আমি মরে যাবো, আমি দুনিয়ায় থাকবো না। মাথা ফাটাবি মানে কি? তুই কি মরে যেতে চাস? আমি মরেই যেতে চাই। যা মরে যা। রতন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনার খবর কি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি আমি। কেমনে ভালো থাকলেন? আজ পর্যন্ত তো শোনা গেল না আপনার মাধ্যমে কোনো পোলা মায়ের বিয়ে শাদী হয়েছে। কিন্তু বিয়ে ভাঙতে তো আপনি ওস্তাদ, বিয়ে তো ঠিকই ভাঙিয়ে দেন। আরে খালি ভাঙে নাকি, কোথাও তো আমি তার অস্তিত্ব দেখতেছি না। তুই দেখ যে চিকনা পটাশ বদরুল ভাই, তার বয়স কত? সে কোনো পাত্রের মধ্যে পড়ে না। সেই লোক ঘটকে পাত্তা না দিয়ে নিজে নিজে বিয়ে করে ফেললো। রতন ভাই, কথাটা আমিও শুনেছি, আবার এও শুনেছি ওই মেয়েটা নাকি কাবিনের 30 লক্ষ টাকা নিয়ে পালিয়ে চলে গেছে। এই মেয়ের যদি ঘটকের মাধ্যমে বিয়ে হতো তাহলে কোনোদিনও এই মেয়ে পালিয়ে যেতে পারতো না, কারণ ঘটক কোনো ছেলে মেয়ের যদি বিয়ে পড়ায় তাহলে তাদের 14 গোষ্ঠীর সকল নারী নক্ষত্র জেনে বুঝে শুনে তারপরে বিয়ে পড়ায়। না, আপনার কথায় যুক্তি আছে, আমি এই কথা মানতে বাধ্য। রতন ভাই, আমি তো আপনাদের জন্য মেয়ে দেখছিলাম, কিন্তু আপনারা তো বিয়ে করতে রাজি না। আমার কাছে কয়েকটা পাত্রী আছে, বাড়িওয়ালার মেয়ে, ওইসব বাড়িওয়ালার মেয়েদের বিয়ে করে এই ঢাকা শহরে বাড়িওয়ালা হয়ে যান আপনারা। ঘটক ভাই, বাড়িওয়ালা হওয়ার আমার কোনো শখ নয়। আপনার কাজ করেন তো, একটা বিষ ফোড়া দেখতেছেন তো, এই যে এর কথা বলতেছি, আপনি ওর জন্য ভালো দেখে একটা মাইয়া দেখান। আমার তো বিয়ের বয়স হয়ে নাই। আপনার কথা কস, বিয়ের বয়স হয় না মানে? তোরও যদি সময় মতো বিয়ে করেন যেত, অন্তত 3টা বাচ্চা কাচ্চার মালিক হয়ে যেতি। একটা কান্দে থাকতো, একটা কোলে থাকতো, আর একটা তোর আঙুল ধরে তোর পিছে পিছে ঘুরতো। পিছে চলতে পারি না, আবার বলে 3টা বাচ্চা কাচ্চার মালিক। এই জন্য তো আমি বলি বাড়িওয়ালার মেয়ে দেখে বিয়ে করো। তোমার যা সুন্দর ফিগার, যে বয়স, যে কোনো বাড়িওয়ালার মেয়ে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। আমি ছবি দেখাই, ছবি দেখান। এই যে ঠিক আছে দেখান। দেখেন, এটা হইব না, কাটিন দেখে মনে হয় উগান্ডা, এটা চলবো না। মোটা কাটা আবার গানটা কুটা মিলে গেছে। শোন ডাবলু, কি এই মাইয়া তোর জন্য ফাইনাল। বল কবুল কবুল বাইন কবুল কল। আবার কি করলেন? কবুল কবুল বুঝলাম, কিন্তু বাইন কবুল কি? আরে বাবা তুই বোঝোস না, বিয়া ফাইনাল ফাইনাল ফাইনাল। ঠিক আছে, এটা তোর জন্য। না 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 বড় ভাই, না, এত মোটা আমি বিয়ে করবো না। তারপর মেকআপ দেখছেন? হ্যাঁ, এত কড়া মেকআপ করছে, আসল চেহারাই তো বোঝা যেতেছে না। তারপরে বয়স কত হবে? মিনিমাম 70 হইব। ভাল লাগে না, ভাল লাগে না। আপনার বউকে কি ওরা ডিস্টার্ব করতেছে নাকি? আপনি কি কানে একটু বেশি শোনেন? আপনি যে যাইতেছেন না, হ্যাঁ ডরে, এটা কি ঠিক হইতেছে? এটা কিন্তু ঠিক না। তার ট্রাকের প্রতি একটা সম্মান দেখাতে হবে না? কই তুমি তো আর দেখা করলা না।
এখন টাকা দিয়ে একটু মিক্কু মাখা সাত দিয়ে ছেড়ে লাগবে, টাকা দিয়ে টাকাকে ধরে নিয়ে আসবে। কোন মেয়েকে নিয়ে ঘুরছে? ওই যে সামিয়া স্টক করছে কিনা বুঝতে পারতেছি না। বলেন কি, সে এখন কোথায়? হাসপাতালে? ও দুলা ভাই, আপনি কথা বলেন, আপনার বলবো না, আমি নিয়ে যেতেছি। চাইনিজ খাবা না? আমি তো একেবারে রেডি হয়ে আছি। আচ্ছা কি ঝামেলা কোথায়? আপনি কে? আমি যেই হই, তুমি কে? আমি এলাকার মাস্তান।